শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার ১২ অধ্যায়ের ১৮ পদে আমরা এরকম পড়তে পারি, দেখো আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাতে প্রীত। আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিব, আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করিবেন। পাপ কাকে বলে? ঈশ্বর ও তাহার আজ্ঞার বিরুদ্ধে যাওয়া ও অমান্য করাই হচ্ছে পাপ। তা বিচারেই হোক, স্বভাবেই হোক বা কার্যেই হোক। পাপের শাস্তি স্বরূপ সর্বশক্তিমান ঈশ্বর নরক নির্বাচন করেছেন, আর সেই নরক হইতে মনুষ্যদের বাঁচানোর জন্যই প্রভু যীশু ক্রুশের উপর নিজেকে বলিদান করলেন ও মৃতদের মধ্য হইতে তৃতীয় দিন পুনরুত্থিত হইলেন। যে কেহ প্রভু যীশুর উপর বিশ্বাস রাখে ও তাহাকে নিজের জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে, সে উদ্ধার প্রাপ্ত করে ও পাপের দণ্ডাজ্ঞা হইতে রক্ষা প্রাপ্ত করে। ইহা প্রভু যীশুর দ্বারা সর্বশক্তিমান ঈশ্বরের প্রেম, দয়া, কৃপা ও অনুগ্রহের সমাচার। কিন্তু যে কেহ তাহার উপর বিশ্বাস রাখে না, সে দোষী সাব্যস্ত হয়ে গেছে ও নরকের শাস্তি তাহাদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইহা প্রভু যীশুর দ্বারা সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য ন্যায়ের সমাচার। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কোন সমাচারকে গ্রহণ করতে চান?